আজকে আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অস্বীকার করতে পারবেন যে আজকে নন্দীগ্রাম যদি না হতো আজকে মামাটি মানুষের সরকার আসতো না। নন্দীগ্রাম শুভেন্দু অধিকারী নিজের একটা গড়, সেখানে আমাকে পাঠিয়ে চিরকালের মতো তার সাথে সম্পর্ক যাতে শেষ হয় তার চেষ্টাও করেছিল। আমি যখন রিফিউজ করেছি সাংঘাতিকভাবে সে রেগে গেছিল যে আমি কেন রিফিউজ করলাম। আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যুবর দায়িত্ব দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হলো যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলবো বরঞ্চ আজকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তার যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। দিদি একদিন আমার সামনে অভিষেককে বলছে, আমি তো রাজীবকে চেয়েছিলাম হাওড়ায় দে, তোরা আইপ্যাক মিলে এটা ঠিক করেছিস। এবং দেখুন যতগুলো ও আর আইপ্যাক মিলে টিকিট বিলি করেছে, বিক্রি করেছে, বিলি বলবো না, বিক্রি করেছে, এত টাকা দিয়ে করতে হবে নিশ্চিত হবে। কি হয়েছে, আপনি কতগুলো ক্যান্ডিডেটের নাম আমি বলে দেবো, তারা ক্যান্ডিডেট হওয়ার যোগ্য? কার কথায় ক্যান্ডিডেট হয়েছে? এসব প্রশ্ন আসবে না আগামী দিনে? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।